বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপগুড়ি রেভিনিউ অফিসার। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরা ভাষায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানের নামে ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক। সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয়। নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ি চালক কোনো কাগজপত্র দেখাতে চাননি। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে কথা বলতেই কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে। পাশাপাশি তিনি অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে, এমনকি তাকে প্রাণ মারার হুমকি দিয়েছেন মাফিয়া। ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক। ইতিমধ্যেই তিনি ধূপগুড়ি বেলারও জয়দীপ ঘোষ রায়ের সাথে দেখা করে সমস্ত জানান। এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, আমাদের দপ্তরের আধিকারিক ওভারলোডিং ডাম্পারের আক্রান্তকে মারধর করা হয়েছে। তারা মারধর করছে চিহ্নিত করা যায়নি, তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ করা হচ্ছে। কর্মরত অবস্থায় সরকারি আধিকারিকের উপর বারবার এই ধরনের ঘটনা, বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল। মন্ডল টিমের টাওয়ার এই শুনতে পেরেছি আমার আরো সাহেবের কাছে ওই আংরা ভাষার আশেপাশে এলাকাটা রোনা রাস্তার উপর মানে ওই কায়দা করে চেকিং চলছিল, যে চালান আছে কিনা, ওভারলোডিং আছে কিনা, এটাই সংক্রান্ত আর কি চেকিং চলছিল। সেখানে কি ঘটেছে? সেখানে এটা ওই আরো সাহেবের যে বক্তব্য, আর উনি অনেক ভিডিও তুলেছেন, ফটো আছে। সেটা হচ্ছে একটা নাকি 200 CFT চালান ছিল, কিন্তু ওরা আমাদের মেজারিং টেপ দিয়ে মেপে দেখেছে যে 500 উপর আলমি যাচ্ছে। আমাদের এলাকায় একটা অর্ডার আছে যে কি ধরনের গাড়িকে করতে হবে। আমার আরো সাহেব যে ফলো করেছিলেন, অর্ডার ফলো করেছিলেন, ঠিক আছে, যা অর্ডার আছে সেই ফাইনটা নিতে চাইছেন, কিন্তু এই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়েছে, ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি, ওর ফোন কেড়ে না, ফোন দিয়ে জোর করে ডিলিট হয়ে যায়। ঘটনা ঘটেছে। তারা ঘটনা সত্যি কি জানতে পেরেছেন? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছে, আমি বেশিরভাগ দেখছি না, একটা পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি করে চলে আসে, কেন আসে কিচ্ছু জানি না। এবং কি ঘটনা ঘটেছে? আজকে সকালে চেকিং থাকে, আমরা বিছানা ধূপগুড়ি ব্লকের আন্ডারে করতে ওই ওই জায়গার পরে একটা টি গার্ডেনের সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই, তখন গাড়িকে আমার পাশ সেফটির মতো মাল ছিল, বলেছিলাম যে ওভারলোডিং ফাইন হবে, চাপ লাগবে, নাহলে আমরা থানাতে তাকে কাস্টডিতে রাখবো। তো মালিকের সাথে কথা বলার পর মালিক বললো যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো আমার কাছে। তারা এসে নানা রকম বাজারে কথা বলতে পারবে, কেন 5টা বেরোনো হচ্ছে, কেন রেগুলার বেরোনো হচ্ছে, কেন অফিসটা বেরোনো হচ্ছে না, কেন এত টাকা ফাইন হচ্ছে, এই ধরনের অবসর কিছু করা দাবি আমার